আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। ডিমগুলো পরিষ্কার করে নিতেছি। কালকে রাতের বেলায় বাজার করে নিয়ে আসছি। তো বাজার আনার পরে আর গুছাইতে পারি নাই, কারণ রাতে বাজার করলে আর গুছানো হয় না। বাসায় এসে খুবই আলসামি লাগে, পরে ঘুমাই গেছিলাম। সকালবেলায় সবই গুছগাছ করলাম, ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাখলাম। আর এদিক দিয়ে নাস্তা রেডি করতেছি। তো আমার শ্বশুর আসছিল কালকে বাড়িতে থেকে, আজকে চলে যাবে। রাতেই বলছে নাস্তাও করবে না, ভোরবেলায় চলে যাবে। তো আমি সকালে ঘুম থেকে উঠেই ডিম পোস্ট করে নিলাম আর ব্রেডগুলো টোস্ট করে নিলাম। আর এইটা আমার শ্বশুরেরও পছন্দ, আমার বাচ্চাদেরও পছন্দ। এভাবে নাস্তা আর কিছু চা বসাইয়ে দিলাম। তো আমার যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে, ইন্ডাকশনে রান্না করতেছি কয়েকদিন যাবত। তো ইন্ডাকশনে রান্না করতে গেলে একটা টেনশনও কাজ করে যে যদি কারেন্ট চলে যায় তখন আবার দেখা যাবে বাসায় যারা থাকে এদের ঠিক মতো নাস্তাটা দিতে পারবো কিনা, এই টেনশনেই একদম সকাল থেকে কাজ শুরু করে দিছি আজকে। তো যাই হোক, শ্বশুরও চলে গেল, পৃথারে কোচিংয়ে দিয়ে আমি আইসা আবার রান্নার কাজে লাগে গেলাম। কারণ দুপুরবেলায় কি রান্না করব, তেমন কোনো কিছুই রান্না করব না, কারণ আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। পুঁই শাকটা কোচিং থেকে আসার সময় এত টাটকা একদমই, মানে লোকটা মানে কেবল মনে হয় ক্ষেত থেকে নিয়ে আসছে এইরকম পুঁই শাক। তো দেখা আর লোভ সামলাইতে পারলাম না, পুঁই শাক আর লাউ দুইটাই কিনা নিয়ে আসছি। আইনা পরে এই যে রান্নাও শুরু করে দিছি, যে তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে ফেলি। রান্না করা থাকলে তো আর কোনো টেনশন থাকে না, কারণ যেহেতু ছোটো বাচ্চার ঘর, বাচ্চারা যে কোনো সময় একটা না একটা কিছু চায়। এরপরে দেখা যাবে যে কারেন্ট চলে গেলে আবার রান্না করতে পারবো না, বিভিন্ন ঝামেলার কারণে রান্নার কাজটা আগে শেষ করলাম। তো পৃথারও কোচিং থেকে নিয়ে আইসা রান্না শেষ কইরা তারপরে এখন আমি আম কাটতে বসলাম। তো আমগুলা কালকে আমার শ্বশুর বাবা নিয়ে আসছিল। তো এত কষ্ট করে বাবা আমগুলা নিয়ে আসছে, আর আমের মধ্যে এত পোকা। তো অনেকগুলো আম আমি কাইটা কাইটা ফালাইলাম। কিছু আম যেগুলা পোকা ছাড়া এগুলা আমি মানে কিছু আম ডাল খাওয়ার জন্য ফ্রিজে রাখবো আর কি। আর কিছু দিয়ে আমি মানে বাচ্চারা বলতেছে এরা একটা খাবে, ওই যে আম সত্ত্ব খাবে। তো দেখি বানাইতে পারি কি না। তো কিছু সিদ্ধ করে নিব আর কিছু দিয়ে আমি আম ডালের জন্য রাখবো আর কি। আর দেখেন কতগুলা পোকা বের হয়েছে আমের থেকে, এত কষ্ট করে আনার পরে তো এত পোকা বের হয়েছে, মনটাও খারাপ হয়ে গেছে। আর কিছু করার নাই, কারণ গাছের আম এরকমই থাকে। তারপরেও তো মানে গাছের আমগুলা হাতের কাছে থাকলে কিন্তু ভর্তা বানাইয়ে খাওয়া কিংবা আম ডালে দেওয়া সারা বছর ফ্রিজে রাখা যায়, এটাও কিন্তু একটা আনন্দের বিষয়, বাড়িতে গাছ থাকাও। তো গাছ থাকলে বাচ্চারাও দেখা যায় যে টক থাকলেও ভর্তা বানিয়ে খাইলেও এরা একটু মানে আনন্দ পায় যে দাদাবাড়ির গাছের জিনিস। তো এই আর কি। আর আম ভর্তা বানাইতেছি, আজকের আম ভর্তা খুবই কম হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আর কিছু আম আমি সিদ্ধ বসাইয়ে দিছিলাম, আর কিছু আম কাইটে আমি ফ্রিজে রাখছি। এখন আম ভর্তা নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে। পিতার বাবা বলতেছে তুমি আর কিছু ভর্তা বানাবা না। তো এত অল্প ভর্তা কেউ বানায়, তো আমি বুঝতেই পারি নাই যে সবাই এইভাবে খাবে। আর এই মরিচ ইন্ডাকশনে পুইরা আমি কিছু ভর্তা বানাইছি, আর কিছু পড়তেছি যে আলু ভর্তা খাওয়ার জন্য আর কি। যেহেতু গরম আছে ইন্ডাকশনটা, ভাবলাম যে বেশি করে একটু পুইরা রাইখা দেই বক্সের মধ্যে, পরবর্তীতে জানি আলু ভর্তা কিংবা যে কোনো ভর্তা খাওয়া যায়। তো যাই হোক, আসলে কাজের একটু কইরা রাখলে এটা আবার এক সুবিধা হয় আর কি। ছোটো বাচ্চা থাকলে একটু কাজ গুছাইয়া রাখাই ভালো আমার মনে হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।